শেষ পর্যায়ে এসে গণসমাবেশের অনুমতি পেল 18 দলীয় জোট। রোববার সকালে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল ডিএমপি কমিশনার বেনজির আহমেদের সাথে বৈঠকের পর সমাবেশের মৌখিক অনুমতি পাওয়া যায়। এ প্রসঙ্গে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, শান্তিপূর্ণ গণজমায়েতে পুলিশের সহযোগিতা চেয়েছি আমরা। আজকে আমাদের পুলিশ কমিশনার সাহেবের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে। প্রায় 20 মিনিট আলোচনা পরে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, মৌখিক অনুমতি দিয়েছেন যে বিএনপি কার্যালয়ের সামনে পল্টনে আমাদের এই গণসমাবেশ অনুষ্ঠিত হবে। অতীতে আপনারা 12 মার্চে যে সভা সফল এবং শান্তিপূর্ণভাবে করেছেন, এই সভা আমরা আশা করি শান্তিপূর্ণভাবে হবে। এদিকে সমাবেশের অনুমতি পাওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেন, বিশাল গণজমায়েতের চেষ্টা চলছে। আমাদের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আমাদের মহানগরী এবং আশেপাশের জেলা থেকে আমাদের কর্মীরা, আমাদের সমর্থকরা, আমাদের নেতারা, নেত্রীরা সকলেই মহাসমাবেশে প্রায় অর্ধেক এসে গেছেন, আর অর্ধেক কালকের মধ্যে পৌঁছাবেন। ন্যূনতম 15 লাখ আমাদের সমর্থক, আমাদের কর্মী, আমাদের নেতা কর্মীরা উপস্থিত হবে। এই উপলক্ষে দৈনিক বাংলা, মৌচাক, মালিবাগ সহ রাজধানীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণকালে বিএনপি নেতারা বলেন, সোমবারের সমাবেশ যে কোনো মূল্যে সফল করা হবে। সরকার যেটা অবলম্বন করেছে সেটা হচ্ছে নির্যাতনের পথ, অত্যাচারের পথ, মামলার পথ, হামলার পথ, জুলুমের পথ। এই যে শ্বাসরুদ্ধকর পরিবেশ, সেই শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে মুক্তি পেতে হলে সরকারকে বিদায় নিতে হবে। সৈয়দ আশরাফ সাহেব বলেছেন যে যুদ্ধ হবে, সেই যুদ্ধ যদি তারা করতে চায় জনগণের বিরুদ্ধে, আমরা অবশ্যই জনগণের পাশে থেকে সেই যুদ্ধে অংশগ্রহণ করবে এবং সেই যুদ্ধে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে। ওদিকে গণসমাবেশের মৌখিক অনুমতি পাওয়ার পরেই শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ।